খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষুধামুক্ত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে চীনের হাইব্রিড ধান প্রযুক্তির উপর বড় ধরনের আস্থা রাখছে পশ্চিম আফ্রিকার দেশ গিনি। দেশটির প্রধানমন্ত্রী আমাদু উরিবাহ জানিয়েছেন, চীনের প্রযুক্তি ব্যবহার করে হাইব্রিড ধানের চাষ ব্যাপকভাবে সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে গিনিকে ধীরে ধীরে ধান আমদানিকারক দেশ থেকে পশ্চিম আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ খাদ্য সরবরাহকারী দেশে পরিণত করতে চায় সরকার। চীনের থিয়ানচিনে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সে অংশ নেওয়ার পর চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বাহ জানান, চলতি বছরের এপ্রিলে তিনি গিনির পশ্চিমাঞ্চলের কিন্দিয়া অঞ্চলের কোবা এলাকায় একটি কৃষি প্রকল্প পরিদর্শন করেন। সেখানে চীনের সহায়তায় হাইব্রিড ধানের চাষ ও প্রক্রিয়াজাতকরণ দেখে তিনি মুগ্ধ হন। বিশেষ করে সহজ ও স্বল্পব্যয়ী প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলন নিশ্চিত করার বিষয়টি তাকে আশাবাদী করে তোলে। সফরকালে চীনা কৃষি বিশেষজ্ঞরা তাকে জানান, এই হাইব্রিড ধানের জাত উদ্ভাবন করেছিলেন বিশ্বের খ্যাতিমান কৃষিবিজ্ঞানী ইউয়ান লংপিং। উন্নয়নশীল দেশগুলোকে ক্ষুধামুক্ত করতে নিজের গবেষণা ও প্রযুক্তি ভাগ করে নেওয়াই ছিল তার অন্যতম স্বপ্ন। প্রধানমন্ত্রী বাহ বলেন, প্রকল্প থেকে উপহার হিসেবে পাওয়া এক ব্যাগ হাইব্রিড চাল তাঁকে গভীরভাবে নাড়া দেয়। পরে তিনি ইউয়ান লংপিংয়ের স্ত্রী টেং চেকে চিঠি লিখে জানান, তার স্বামীর উত্তরাধিকার আজও বিশ্বের মানুষের খাদ্য নিরাপত্তায় অবদান রাখছে। গিনি কৃষির জন্য প্রাকৃতিকভাবে অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। পশ্চিম আফ্রিকার সবচেয়ে ঘন নদী নেটওয়ার্ক এবং সমৃদ্ধ জলসম্পদের পাশাপাশি উর্বর জমি দেশটিকে কৃষি উৎপাদনের জন্য অনুকূল পরিবেশ দিয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরকার উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের আবাদ দ্রুত সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে গিনিকে প্রতি বছর প্রায় ৩ থেকে ৪ লাখ টন চাল আমদানি করতে হয়। তবে সরকারের লক্ষ্য আগামী কয়েক বছরের মধ্যেই এই চিত্র বদলে দেওয়া। প্রধানমন্ত্রী বাহ বলেন, গিনি শুধু নিজের খাদ্য চাহিদা পূরণই করবে না, বরং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশেও চাল রপ্তানি করতে সক্ষম হবে।